আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথস ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আরাফাত রহমান ফাহাদ। তোমাদের আজকে আমি পড়াবো সলভিং লিনিয়ার সিস্টেমস অফ 3 ভেরিয়েবলস। এর আগের ক্লাস হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবলের যে ছিল আর কি, ইকুয়েশন ছিল, সেগুলো সলভ করা দেখছি। তো আজকে হচ্ছে গিয়ে আমরা দেখব যে তিনটা ভেরিয়েবল থাকলে কীভাবে হচ্ছে গিয়ে লিনিয়ার সিস্টেম সলভ করা যায়। মানে তিনটা ইকুয়েশন থাকবে, সেগুলোকে আমরা পাইথন লাইব্রেরি ইউজ করে, নামপাই লাইব্রেরি ইউজ করে সলভ করব। ঠিক আছে? সো আমরা নামপাই লাইব্রেরি ইউজ করে লিনিয়ার অ্যালজেব্রা প্যাকেজটা, লিনিয়ার অ্যালজেব্রা যে প্যাকেজ আছে ওই প্যাকেজটা ইউজ করে হচ্ছে গিয়ে আমরা সলভ করব। ঠিক আছে? তো প্যাকেজেস, লোড দ্য নামপাই প্যাকেজ টু অ্যাক্সেস ইটস ফাংশন। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নামপাই যেই লাইব্রেরিটা আছে এটা আমাদের আগে লোড করে নিতে হবে। তো আমরা আমাদের জুপিটার নোটবুকে জাস্ট নর্মালি এটা রান করলাম, নামপাইকে এনপি হিসাবে হচ্ছে গিয়ে আমরা ইম্পোর্ট করলাম। তারপরে প্রথমত রিপ্রেজেন্টিং অ্যান্ড সলভিং এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং ম্যাট্রিসেস। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আমরা এর আগের যেই অ্যাপ্রোচটা দেখছিলাম, আমরা সিমিলার টাইপ অফ অ্যাপ্রোচ ইউজ করবো আর কি। মানে আমরা এই যে এক্স এর কোএফিশিয়েন্টগুলো দিয়ে যে একটা ম্যাট্রিক্স বানাবো, এ ম্যাট্রিক্স, এবং কনস্ট্যান্ট ভ্যালুগুলো দিয়ে আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো ইউজ করে কনস্ট্যান্ট ভ্যালুগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, বি ম্যাট্রিক্স। তারপরে কি করতে হবে? তারপরে নর্মালি আমরা আগের যেইভাবে করছিলাম লিনিয়ার অ্যালজেব্রা ডট সলভ, ওইটা করব। তো আমরা আগে একটু দেখি কী করা হয়েছে এখানে। দেখো, প্রথমত হচ্ছে এ ম্যাট্রিক্সটা বানানো হয়েছে 4 2 4 -3 1 2 1 3, এই যে 4 -3 1 2 1 3 এইভাবে করে বানানো হয়েছে। এবং হচ্ছে এটা টাইপ হচ্ছে আমি একটু ফ্লট এক্সপ্লিসিটলি বলে দিছি। ঠিক আছে? অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে যে কোএফিশিয়েন্ট যেগুলো আছে এগুলোকে হচ্ছে গিয়ে আমি একটা অ্যারের মধ্যে রাখছি, যেটা নাম দিচ্ছি বি। ঠিক আছে? এখন আমি যদি একটু প্রিন্ট করি, তাহলে প্রিন্ট করলে দেখা গেছে এই যে এগুলো প্রিন্ট হয়েছে। দেন হচ্ছে কি আমরা একটু শেপটা দেখে নিচ্ছি। দেখো, শেপটা হচ্ছে একটা 3x3, আরটা হচ্ছে 1 ডিমেনশনাল, যেটা হচ্ছে জাস্ট 3টা এলিমেন্টের। ওকে, এখন আমরা কি করব? নামপাইয়ের যে লিনিয়ার অ্যালজেব্রার প্যাকেজের মধ্যে যে সলভ ফাংশনটা আছে, সলভ ফাংশনটা ইউজ করব। ঠিক আছে? তাহলে আমরা এই নামপাই এর মধ্যে যে লিনিয়ার নাম এনপি ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট সলভ, এর মধ্যে যদি এ ম্যাট্রিক্সটা আর বিটা যদি দিয়ে দেই, তাহলে কি করবে? ও সলভ করে সলিউশনটা এক্সের মধ্যে রাখবে, এবং ওই এক্সটা আমরা যদি প্রিন্ট করি তাহলে সলিউশন আসছে এটা। ঠিক আছে? 1 4 -2। যেহেতু তিনটা ভেরিয়েবল ছিল, সো অবশ্যই তিনটা অ্যান্সারই আসবে, তাই না? ওকে, এখন দেখো, ইভ্যালুয়েটিং দ্য ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, ডিটারমিনেন্ট বের করার জন্য সিমিলার জিনিস, জাস্ট আমরা নামপাইয়ের মধ্যে যে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যে ডিটারমিনেন্ট ফাংশনটা আছে, এটার মধ্যে যখনই আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স ইনপুট দিব, আর্গুমেন্ট হিসেবে পাস করব, তখন ও কী করবে? ডিটারমিনেন্ট অ্যান্সারটা রিটার্ন করবে। আমি এটা ডি এর মধ্যে রাখলাম, এরপরে জাস্ট নর্মালি আমি এটাকে প্রিন্ট করে দেখলাম যে -6 হচ্ছে ডিটারমিনেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে নোট করতে বলছে যে ডিটারমিনেন্ট 0 না কিন্তু। ঠিক আছে? ওকে, এখন দেখো, সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং রো রিডাকশন। আচ্ছা, রো রিডাকশনের মাধ্যমে কিন্তু আমরা এই লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। সো এর জন্য আমাদের আগে কী করতে হবে? এটা আসলে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা, আমাদের যারা আমরা লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আমরা ইচেলন ফর্ম, রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্ম, এই ফর্মগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ ধারণা আছে। ঠিক আছে? সো এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম স্ট্যাকিং করা। সো আমরা হরাইজন্টালি স্ট্যাক করব, তাই না? তার আগে আমাদের কী করতে হবে? বিটা যেহেতু একটা 1 ডিমেনশনাল অ্যারে ছিল, এটাকে আমরা একটা কী করতে হবে? ওটা ছিল হচ্ছে 3টা এলিমেন্ট জাস্ট ছিল। মানে তুমি যদি নর্মালি চিন্তা করো 3/1 ছিল। এখন আমার এটাকে কী করতে হবে? 1/3 ছিল, আমাকে এটা কী করতে হবে? 3/1 কনভার্ট করতে হবে। সো এর জন্য আমার ডট রিশেপ ফাংশন দিয়ে 3/1-এ কনভার্ট করে নিলাম, এবং এটাকে হরাইজন্টাল স্ট্যাকিং করলাম। দেখো, এই হচ্ছে এ ম্যাট্রিক্সটা, আর এই তিনটা হচ্ছে বি ম্যাট্রিক্স। সো আমি হরাইজন্টাল স্ট্যাকিং করার পরে নতুন একটা ম্যাট্রিক্স পাইছি, যেটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার হচ্ছে আমরা এলিমেন্টারি অপারেশনগুলো করব। এলিমেন্টারি অপারেশনগুলো কি? দেখো, লেটস রিভিউ এলিমেন্টারি অপারেশন উইচ ডু নট চেঞ্জ দ্য সলিউশন সেট অফ আ লিনিয়ার সিস্টেম। মাল্টিপ্লাই এনি রো বাই এ নন জিরো নাম্বার, অ্যাড 2 rows and exchange one of the original rows with the result of the addition, swap rows। এই কটা কাজই আমরা করতে পারি। ঠিক আছে?
তাহলে দেখো আমরা আগে ডিফাইন করলাম মাল্টিপ্লাই রো, যেখানে হচ্ছে গিয়ে কী করতেছি, এক্সচেঞ্জ রো নাম্বার অফ দ্য ম্যাট্রিক্স এম উইথ দ্য ইটস মাল্টিপ্লাই বাই রো নাম্বার মাল্টিপ্লাই। আচ্ছা, তার মানে আমি কী করতেছি, এই এম ম্যাট্রিক্সটার রো নাম্বারটাকে আমি রো নাম্বার মাল্টিপ্লাই করার জন্য একটা ফাংশন লিখতেছি। জাস্ট এম এর একটা কপি রাখতেছি, রাখার পরে হচ্ছে গিয়ে রো নাম্বারটা যখন আমি এখানে দিব, ওই রো নাম্বারের একটা নাম্বার দ্বারা ওই রোকে মাল্টিপ্লাই করার জন্য ফাংশন লিখছি। ঠিক আছে, আগে অরিজিনাল ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যদি আমি আফটার ইটস থার্ড রো ইজ মাল্টিপ্লাইড বাই 2, তার মানে আমি থার্ড রোটার জন্য ইন্ডেক্স কত 2 এবং 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। তাহলে রান করার পরে দেখো কি হচ্ছে। রান করার পরে আমার প্রথমত, আচ্ছা এখানে কি করছি, আমি মাল্টিপ্লাই রো ইউজ করছি। সো প্রিন্ট এ ডট সিস্টেম, আচ্ছা আমি আগে দেখি এ ডট সিস্টেমটা রান করছিলাম কি না। আচ্ছা, এ ডট সিস্টেমটাকে রান করতে হবে আগে। ঠিক আছে, আগে রান করলাম, এইবার হচ্ছে কি আমি এটাকে রান করলাম। দেখো কি আসলো, এই যে অরিজিনাল ম্যাট্রিক্স এটা ছিল, যখন আমরা 3 নম্বর রোতে 2 দ্বারা গুণ করলাম তখন কি হয়ে গেল, -2 এই 2 জায়গায় 4 হয়ে গেছে, -5 জায়গায় -10 34। ওকে, এইবার কি করতেছি আমরা, এইবার হচ্ছে গিয়ে আমরা 1 2 তারপর হচ্ছে হাফ দ্বারা গুণ করতেছি। ঠিক আছে, হাফ দ্বারা গুণ করার কারণে এই দেখো, যখন আমি হাফ দ্বারা গুণ করতেছি, যে -1 2 -5 এটাকে হাফ দ্বারা গুণ করতেছি, তখন কি হবে, ও আচ্ছা অ্যাড রোস, আচ্ছা এখানে গুণ গান একটা নতুন ফাংশন বানিয়েছি, যেটা হচ্ছে অ্যাড রোস, একটা ফাংশন, যে ফাংশনটা কী করতেছে, ও রোগুলোকে অ্যাড করতেছে। ঠিক আছে, এবং যখন অ্যাড করতেছে, এই দেখো এই রো নাম্বার 1 সাথে কি করতেছে, রো নাম্বার 1 মাল্টিপল, মানে 1 নম্বর রোয়ের সাথে কি মাল্টিপ্লাই করবে, এই নাম্বারটা নিচ্ছে, নেওয়ার পরে মাল্টিপ্লাই করতেছে, মাল্টিপ্লাই করার সাথে পরে ওইটা যোগ করতেছে। তার মানে আমি প্রথমে কি করব, হাফের সাথে 1 নাম্বার মানে 2 নম্বর রোটা মাল্টিপ্লাই করবো, করে 3 নম্বরের সাথে যোগ করব। তো এই করে যোগ করার পরে এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো কি করছে, সব রোয়ের জন্য একটা ফাংশন করছে। এই কী করতেছে, প্রথমে এম এর কপিটা নতুন এম এর মধ্যে রাখতেছে, রাখার পরে ওই নতুন এমটাই হচ্ছে কি রিটার্ন করতেছে, এম নিউ রিটার্ন করতেছে। সো ও জাস্ট কী করতেছে, রো নাম্বার 1 আর রো নাম্বার 2 এই দুটা ইনপুট হিসেবে নিয়েছিল, ও কী করতেছে, জাস্ট এই দুটাকে কী করে দিচ্ছে, সলভ করে দিচ্ছে। এই ভ্যালু দুটো দিলে ও অটোমেটিক্যালি কী করে ফেলবে, সলভ করে ফেলবে। সো এই জিনিসটা সলভ করে রাখা হচ্ছে। ওকে, তারপরে কি করতেছে দেখো, এই যে সলভ করার পরে এটা হয়েছে। এইবার দেখো রো রিডাকশন অ্যান্ড সলিউশন অফ দ্য লিনিয়ার সিস্টেম। প্রথমে আমি এই যে সলভ করতেছি, 1 নাম্বারটা 3 নাম্বারটা সলভ করতেছি, এই যে সলভ করার পরে এটা আসছে। এরপরে হচ্ছে নাও ইউ নিড টু, এই দেখো এখন কী হয়েছে, এটা 0 আসছে, দেখছো এই 4 আছে, এটা -1 আছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাল্টিপ্লাই রো 0, মানে 1 নাম্বার রোর সাথে কি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই রো 0 অফ দ্য নিউ ম্যাট্রিক্স এ বাই 2 অ্যান্ড অ্যাড ইট টু দ্য রো 1। মানে আমি যদি এইটার সাথে যদি মাল্টিপ্লাই করি, 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে যোগ করি, তাহলে কি হয় দেখো, যোগ করার পরে এটা 0 চলে আসছে। এরপরে এইখানে আমরা কি করতে পারি, 4 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করতে পারি, তাহলে এইখানে কি এই 4টা 0 হয়ে যাবে না, কারণ এটার সাথে 4 গুণ করলে -4 যোগ করতেছি, দেখো 4 দ্বারা গুণ করে যোগ করতেছি, অ্যাড রোস, তাহলে 4 দ্বারা গুণ করে যোগ করলে এই নিচে এটা 0 চলে আসছে। এভাবে করে করতে 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 দেখো এই 3টা 0 বানানো হয়েছে। তারপরে হচ্ছে আবার হচ্ছে এইভাবে মাল্টিপ্লাই, এইভাবে গুণ যোগ বিয়োগ করে 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 এখন দেখো 2টা 0 চলে আসছে, আর এখানে একটা 0 আসছে। তার মানে ইচিলন ফর্ম অলরেডি হয়ে গেছে। যারা ইচিলন ফর্ম বুঝো তারা অলরেডি বুঝে ফেলছো যে আসলে ইচিলন ফর্ম করে ফেলছি। এখন আমরা জাস্ট কী করতে পারি, যদি কেউ ইচিলন ফর্মটা না বুঝে একটু গুগল সার্চ করে দেখো যে ম্যাট্রিক্সের ইচিলন ফর্ম কীভাবে বের করতে হয়, বা ইচিলন ফর্মটা আসলে কী মিন করে, রো ইচিলন ফর্মটা কী আর রিডিউসড রো ইচিলন ফর্মটা কী, এইগুলো একটু নিচে একটু দেখে ফেলবা। ওকে, ঠিক আছে। তারপরে এটা ইচিলন ফর্মে করা হয়েছে। এরপরে দেখো তাহলে আমরা বলতে পারি x3 = কি -2, x3 = -2। এই x3 এর -2টা এখানে বসায় দেওয়া হয়েছে, বসায় দেওয়ার পরে মানটা আবার ক্যালকুলেট করে বের করা হয়েছে। সো এখানে দেখো x3 = -2,
x2 ইকুয়াল টু কি 1 3 এর সাথে যদি কি করতেছে 1 2 এটা বিয়োগ করে x3 এর গুণ করে তারপরে এইভাবে সিস্টেম করে যোগ বিয়োগ করে বের করতেছে আর কি। মানে মেইনলি হচ্ছে দেখো এখানে কি এইখান থেকে আমি কি লিখতে পারি যে x2 মানে 0x1 প্লাস 5x2 মাইনাস 7x3 ইকুয়াল টু 34। তাহলে মাইনাস 7x3 x3 এর ভ্যালু কত 1 এখানে বসাই দিছি, বসাই দেওয়ার ফলে কি হয়েছে মাইনাস 7 ওই সাইডে গেলে প্লাস 7 হয়ে গেছে। তাহলে কী হয়ে গেল 34 প্লাস 7, 34 প্লাস 7 করলে কত হয় 34 প্লাস 7 করলে বলো 34 প্লাস 7, 34 প্লাস 7 করলে হচ্ছে 41। তারপর এটাকে আমি আবার 5 দ্বারা করতেছি ভাগ করতেছি। সো এভাবে করে হিসাব টিসাব করে তারপরে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা এখানে তো 1 না, কারণ তোমার ভ্যালুটা কত আসছে এই ভ্যালুটা দেখো x3 এর ভ্যালু হচ্ছে -2, কারণ x3 এর ভ্যালু -2, এই -2 এর সাথে -2 যদি এখানে -7x3 তাহলে 7x3 এর ভ্যালু -2 যদি বসায় দাও তাহলে কত 7 দুগুণা 14 হয়ে যায়, 14 হিসেবে চলে গেলে 20 চলে আসে। তারপরে 5x2 ইকুয়াল টু কি 20, তার মানে x2 ইকুয়াল টু কী হবে x2 ইকুয়াল টু 20/5 মানে 4, তারপরে 4 আসবে অ্যান্সার। এভাবে করে ক্যালকুলেশন করে এটা জাস্ট নিজেরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। আচ্ছা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ নো সলিউশন। আচ্ছা এমন হতে পারে যে কোনো সলিউশনই আসলে নেই, ঠিক আছে। যদি এমন হয় কোনো সলিউশনই নেই, যেমন এইখানে কোনো সলিউশন নাই, এটা যদি তুমি একটু আমি তোমাদেরকে দেখাই, এই যে এই মানগুলো বসানো হয়েছে তারপরে এটা করা হয়েছে, এবার ডিটারমিনেন্টটা রাখা হয়েছে। দেখো ডিটারমিনেন্ট কি 0। আচ্ছা যখন ডিটারমিনেন্ট 0 তখন কি কোনো সলিউশন পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না, ঠিক আছে। ওকে সো আমরা একটু চেক করে দেখি এই হ্যাশটা, মানে এই কমেন্ট আউট করে এটা যদি একটু আমরা রান করে দেখি, এটা যদি একটু রান করে দেখি, দেখো ইরর চলে আসছে। বুঝতে পারছো কেন ইরর আসছে? কারণ এটা তো কোনো সলিউশন নাই, কারণ ডিটারমিনেন্ট 0 হলে কি কোনো সলিউশন পাওয়া যাবে? যাবে না, ঠিক আছে। ওকে এরপরে দেখো আমরা স্ট্যাকিং করলাম, বিটুকে রিসাইজ করে স্ট্যাক করলাম। এটা একদম সিমিলার কনসেপ্ট, আগে যা করছি সেটা বিটুকে স্ট্যাক করে তারপরে হচ্ছে গিয়ে যখন আমরা এটাকে স্ট্যাকিং করলাম, মানে রিশেপ করে স্ট্যাক করার পরে নতুন ইয়াটা এরকম হয়েছে, ম্যাট্রিক্সটা এরকম হয়েছে, এটা এই দুইটা 0 বানানো হয়েছে। এই অপারেশনগুলো করার পরে 0, এই দুইটা 0 বানিয়েছি। এই দেখো নিচের রোটা 3টাই 0 চলে আসছে। এখন 3টা যদি 0 চলে আসে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ফ্রি ভেরিয়েবল আছে, ঠিক আছে। কারণ x3 এর মানটা আমরা জানি না, কিন্তু এখানে বলতে পারছি দেখো x2 - 3x3 = 1, বাট x3 এখানে কিছু নাই, মানে একটা ঝামেলা হয়ে গেল, তাই না। সো 0 = -3, কিন্তু এটা আসলে কখনোই পসিবল না। 0 = -3 হইতে পারে না, পারে না। এখন দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হইতে পারে যদি এরকম হয়, এই দেখো আমরা এখানে বি অ্যারেটা এরকম দিছে, আর এটা হচ্ছে গিয়ে এ যে ম্যাট্রিক্সটা এটা এরকম দেওয়া আছে। এখন আমরা যখন এইখান থেকে ক্যালকুলেশন করলাম, দেখো পুরো একটা সবগুলো 0 চলে আসছে। দেখো এইটা কিন্তু ইনকনসিস্টেন্ট ছিল, যেখানে 0 = -3। দেখো 0 = -3 হওয়া কখনোই পসিবল না, যেহেতু 0 = -3 হওয়া কখনোই পসিবল না এবং হয়ে গেছে, তার মানে এটা আসলে ইনকনসিস্টেন্ট। এটা কখনো যেহেতু পসিবল না, তার মানে এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, যেখানে কোনোই সলিউশন নেই। কিন্তু যদি সবগুলোই 0 হয়, হ্যাঁ 0 = 0 হওয়া কিন্তু পসিবল, কিন্তু এর কারণে কি একটা ভ্যারিয়েবল এর মান আমরা বের করতে পারতেছি না, এটা ফ্রি ভ্যারিয়েবল হয়ে গেছে। এর কারণে এটা কি ইনফিনিট অ্যামাউন্ট অফ সলিউশন আসবে। এই যে 0 = 0 চলে আসছে, ঠিক আছে। তাহলে x1 = কি x3 এর উপর ডিপেন্ড করতেছে, x3 এর উপর ডিপেন্ড করতেছে, মানে x3 এর মান যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারছো? x3 এর মান বসালে x1 একটা মান পাবা, x3 এর মান 1 বসালে x1 x2 এর একটা ভ্যালু পাবা, x3 এর মান 2 বসালে x1 x2 এর একটা ভ্যালু পাবা, এরকম বিভিন্ন ভ্যালু পাবা। বুঝতে পারছো? ঠিক আছে, এই যে বেসিক জিনিসপাতি ছিল যেগুলো হচ্ছে তোমাদের আসলে জানা দরকার ছিল। কোনটা ইনকনসিস্টেন্ট, কোনটা কনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট যখন হয় যখন 0 = মানে লেফট সাইডে সবগুলো 0 চলে আসে, রাইট সাইডের কনস্ট্যান্টের ভ্যালুটা 0 বাদে অন্য কিছু থাকে, ঠিক আছে, তখন ইনকনসিস্টেন্ট হয়, কোনো সলিউশন থাকে না। আর যদি সবগুলোই 0 হয়ে যায় তখন কি হবে? কনসিস্টেন্ট, কিন্তু ইনফিনিট নাম্বার অফ সলিউশন হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে 3টা ভ্যারিয়েবলের সলিউশন কীভাবে করতে হয় সেইটা আমরা শিখলাম।
আল্লাহ হাফেজ।